মরণ হোক ঈমানের সাথে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলে দর্শকবৃন্দ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই অনুষ্ঠানে বিভিন্ন দিক নিয়ে, বান্দার আমল নিয়ে, কর্ম নিয়ে, কিভাবে বাঁচা দরকার, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আজকেও হবে ইনশাআল্লাহ। আসুন তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। কিতাবের মধ্যে রয়েছে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ শরীফ প্রেরণ করবে, তবে যতক্ষণ সেই দরুদ শরীফ প্রেরণ করবে, ফেরেশতারা তার জন্য ততক্ষণ রহমতের দোয়া করতে থাকবে। এখন বান্দার ইচ্ছা সেই কম নাকি বেশি দরুদ শরীফ পাঠ করবে। এক কথায় আমরা যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব, ততক্ষণ আল্লাহর ফেরেশতাগণ আমার আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে। আসুন আমরা মুহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিনহাজুল আবিদিন কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিছু কথা বর্ণনা করেন এইভাবে: নিশ্চয় গুনাহ করার কারণে অন্তর কালো হয়ে যায়, আর গুনার কারণে যখন অন্তর কালো হয়ে যায়, তখন ওই অন্তর গুনাহ করলে আর ভয় পায় না। আল্লাহ পাকের আনুগত্য, নৈকট্যওয়ালা কাম সৌভাগ্যবান হওয়া থেকে দূরে হয়ে যায়। এই ধরনের বান্দাকে যখন কোনো নসিহত করা হয়, উপদেশ দেওয়া হয়, তখন ওই কালো অন্তর এর প্রভাব বিস্তার করে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে, হে প্রিয় ভাইগণ, তোমরা কখনো গুনাহকে নগণ্য মনে করিও না, এবং কবিরা গুনাহ বারবার করার পরও যে নিজেকে তওবাকারী মনে করে না। দেখেন, যখন বান্দা গুনাহ করতে 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 গুনার উপর ডুবে যায়, তখন ওই গুনার কারণে তার দিলে অনুতপ্ত হয় না, তওবা করার দিকে আসে না, তার লজ্জা চলে যায়, আনুগত্য চলে যায়। সে বলে কি হয়েছে, অর্থাৎ তার কাছে কোনো অনুভূতি নাই, ভয় নাই, আমি কি করে ফেলেছি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আজকে আমরা সবাই দোয়া করাই, দোয়া করি যেন আমার বিমারি দূর হয়ে যায়। কখনো কি এই দোয়া করেছি গুনার রোগ থেকে যেন আরোগ্য পেয়ে যায়? কখনো কি এই দোয়ার জন্য কাউকে বলেছি, হুজুর আমার জন্য দোয়া করেন যেন আমার গুনার বিভিন্ন অভ্যাসগুলো যেন দূর হয়ে যায়? কিন্তু করি নাই। কিন্তু শরীরের বিভিন্ন বিমারির জন্য, শারীরিক সুস্থতার জন্য করে থাকি। এটা খারাপ না। শারীরিক সুস্থতা থাকলে তো ইবাদত করা যাবে, কিন্তু হাকিকত বাতিনি বিমারি থেকে যদি বেঁচে যায়, ঈমান কালো হবে না, ঈমান অন্ধকার হবে না, ঈমান আলোকিত থাকবে ইনশাআল্লাহ। হযরত সাইয়েদনা হিশাম বিন হাসান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বলেন, আমার এক সন্তান যুবক অবস্থায় মারা গিয়েছে।
মৃত্যুর পর আমি তাকে স্বপ্ন দেখলাম সে বৃদ্ধ হয়ে গেছে। তো সন্তানকে জিজ্ঞাসা করলাম, হে আমার সন্তান, তুমি তো যুবক, ইয়াং অবস্থায় মারা গিয়েছ, তুমি এখন কবরে বৃদ্ধ কিভাবে হয়ে গেলে? তখন সন্তান জবাব দিল, যখন অমুক বান্দার মৃত্যুর পর দুনিয়া থেকে আমার নিকট আসলো, তখন জাহান্নাম তাকে দেখে একটা নিঃশ্বাস নিল, যার কারণে আমরা সবাই মুহূর্তে বিদ্ধ হয়ে গেলাম। কত ভয়ানক এই জাহান্নাম! হ্যাঁ, জাহান্নাম নিঃশ্বাস নেয়। আপনি বলবেন জাহান্নাম কিভাবে নিঃশ্বাস নেয়? কিতাবে আছে, যখন জাহান্নাম নিঃশ্বাস নেয় সারে, তখন এর কারণে, জাহান্নামের নিঃশ্বাসের কারণে গরম, জাহান্নামের নিঃশ্বাসের কারণে শীত অনুভব। জাহান্নাম বড় ভয়ানক। আর এই যুবক সন্তান অন্যজনের সাথে থাকার কারণে জাহান্নাম তাকে দেখে নিঃশ্বাস নিয়েছে। আর এই যুবক বান্দা যারা ছিল সবাই বৃদ্ধ হয়ে গেল। কত ভয়ানক জাহান্নাম! আল্লাহ পাকের দরবারে আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে নাজাত দিয়ে দাও। আল্লাহুম্মা আজিরনি মিন হাররি জাহান্নাম। আল্লাহ জাহান্নামের গরম থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দাও, মুক্তি দিয়ে দাও। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, জিন্দেগি অনেক কঠিন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 175 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন এইভাবে, ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আমাকে ভয় করো যদি ঈমান রাখো। আল্লাহ বলতেছে কিয়ামত অবধি সমস্ত মানুষকে কোরআনের মাধ্যমে আল্লাহ বলতেছে, আমাকে ভয় করো যদি ঈমান রাখো। সত্যিকার অর্থে ঈমানদারগণ আল্লাহকে ভয় করে। যার ঈমান নাই, বেদিন, সে তো বরবাদ। আল্লাহ পাকের ভয় ভীতি আল্লাহ আমাদের সবাইকে নসিব করো। প্রিয় ইসলামী ভাইরা, যদি এই আয়াতের সদকায় আমার আপনার সবার থেকে যদি উদাসীনতার পর্দা উঠে যেত, সত্যিকার অর্থে যদি আল্লাহ পাকের ভয় আমার আপনার দিলে, অন্তরে, কর্মে কাজ করত, তাহলে এই দুনিয়াটা খুব সুন্দর হয়ে যেত। কিন্তু আফসোস, আজকে এই দুনিয়াকে আমরা অনেক বড় কিছু মনে করার কারণে আল্লাহর ভয় ভীতি থেকে আমরা দিন দিন কেন জানি দূর হয়ে যাচ্ছি। আল্লাহ পাকের দেওয়া বিধি বিধান থেকে দূর হয়ে যাচ্ছি। একবার চিন্তা করা দরকার, মওতের যন্ত্রণার কথা, মওতের তৃষ্ণার কথা, আখিরাতের আযাবের কথা। যখন আমি মারা যাব, আমাকে গোসল দেওয়া হবে, কফন দেওয়া হবে, মাটির মধ্যে দাফন করে দেওয়া হবে। হ্যাঁ, তারা প্রশ্ন করবে তোমার রবকে, তোমার দিন কি, ইনি খেয়ে। এই ভয়গুলি যদি কাজ করত, কাল কিয়ামতের দিন যখন আমরা কিয়ামতের সকাল হবে, আমরা উঠব, তখন শরীরে কাপড় থাকবে না। সূর্য আজকে লক্ষ লক্ষ মাইল, তখন লক্ষ মাইল দূরে হবে না, শোয়া মাইল দূরে। আজকে মাটির নিচে ঘাস আছে, কার্পেট আছে, মাটি আছে, জমিন আছে। ওই দিন গরমে জমিন তামা হয়ে যাবে। ওই ভয়গুলি যদি আমরা মনে খেয়াল করতাম, মনে স্মরণ রাখতাম, তাহলে গুনাহ থেকে বাঁচা আসান হতো। এক তো ক্ষুধায় কুমর ভেঙে যাবে, সূর্যর তাপে গ্রামের মধ্যে সুনামি নাই, বন্যা নাই, পানি নাই, নিজের গ্রামের উপর মানুষ হাবুডুবু খাবে। এই হালতে বলা হবে ফুলসিরাত পার হ। যেটা চুল থেকে শিকড়, তরবারি চাইতে ধার। আজকে বাংলাদেশ নয়, সারা দুনিয়ার যত ব্রিজ আছে, সেতু আছে, ফুল আছে, সব ব্রিজের মধ্যে অন্ধকারে চলার জন্য লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। লাইট যায় না, সর্বদা লাইট থাকে।
কিন্তু এই ফুলসিরাত উঠতে ৫,০০০ বছর, সমান্তরাল ৫,০০০, নামতে ৫,০০০, ১৫ বছরের লম্বা যে সেতু, এই দামার দাড়ি দেখতেছেন, এই চুল থেকে চিকন, তরবারির চাইতে দাঁড়, যেখানে কোনো লাইটের ব্যবস্থা নাই, যেটার নিচে কোনো নদী নাই, বে অফ বেঙ্গল নাই, যমুনা নাই, পর্দা নাই, যেটার নিচে জাহান্নাম, আগুন, অন্ধকার, কিভাবে পার হব? যদি এই সবগুলা যদি চিন্তা করি, চিন্তায় রাখি, তাহলে গুনাহ থেকে বাঁচা আমার আপনার জন্য আসান হবে, নামাজ যথাযথ পড়া আসান হবে, মা বাবার সেবা করা আসান হবে, অর্থ নাই, টেনশন নাই, যেটা আছে এগুলা উপর সবর করা যাবে। এখন তো আমরা বলি আমার বন্ধু এটা করে ফেলছে, ও এটা করে ফেলছে, আমি কি করলাম? ও ভাই, ফিক্রি আখিরাতের যদি চিন্তা আমরা ধারণ করে নিই, তাহলে দুনিয়া সুন্দর হবে, ঈমানও ইনশাআল্লাহ হিফাজত হয়ে যাবে। আর যদি বলি না এগুলার দরকার কি, তাহলে আমার মতো দুর্ভাগা, হ্যাঁ আপনার মতো দুর্ভাগা মাদানী চ্যানেলের দর্শক, তাহলে আর কেউ না এই জগতে। আরো চিন্তা করা দরকার, কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে প্রতিটি বিষয়ে জিজ্ঞাসা করা হবে। কোথায় গিয়েছিলে, কি করেছিলে, কিভাবে ইনকাম করেছিলে, কিভাবে খরচ করেছিলে, কি কার সাথে বৈঠক করেছ, কোথায় আড্ডা দিয়েছ, প্রতিটি জাররা জাররার হিসাব এটা আল্লাহর দরবারে দিতে হবে। এক তো এই নাজুক শরীর, আজকে আমার এখানে এসি চলতেছে, গরম বরদাস্ত হয় না, কাল কিয়ামতে এসি কই? এই নরম নাজুক শরীর এটা কিভাবে ওই কিয়ামতকে ফেস করবে, কিভাবে কবরকে ফেস করবে, একটু চিন্তা করা দরকার। মাদানী চ্যানেলের দর্শক, আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে মুসলমান করে জন্ম দিয়েছে, এটা বড় এহসান। এখন আমার আপনার উচিত মুসলমান হয়ে মরা, নেকি নিয়ে মরা, ঈমান নিয়ে মরা, নেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া। আল্লাহ পাক ইরশাদ করেন সূরা আরাফ এর আয়াত নং ১৫৪ নং আয়াতে আল্লাহ ইরশাদ করেন, তরজমায়ে কানজুল ঈমান থেকে, হেদায়েত ও রহমত হলো তাদের জন্য যারা আপন প্রতিপালককে ভয় করে। জামানে কা ডর মেরে দিল সে মিটা কর, তু কর খৌফ अपना अताया इलाही। आमीन বিজয় নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আল্লাহর ভয়ে সর্বদা ভীত হওয়া চাই, কারণ আমাদের দিন এখনো হয় নাই, আমরা এখনো মরি নাই, ঈমানের গ্যারান্টি পাই নাই, ঈমান নিয়ে কবরে যেতে পারি কিনা আর কোনো গ্যারান্টি নাই। এজন্য প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি নিঃশ্বাসে, যেখানে থাকি, যে হালতে থাকি, যে অবস্থানে থাকি, আল্লাহকে ভয় করা একান্ত জরুরি। অন্যথা আমরা ফেসে যাব, অন্যথা আমরা বেজে যাব, বরবাদ হয়ে যাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর ভয় সর্বদা নিজের মধ্যে এই জন্য জারি রাখা দরকার। আমি জানি না আমার এন কি হবে, কারণ যার এন মৃত্যু ঈমানের সাথে হলো সেই কামিয়াব, যার এন ঈমানের সাথে কমার সাথে হলো সেই কামিয়াব, সেই সাকসেস। এখন আমরা তো সাকসেস তাকে বলি যাই দুনিয়াতে যত বেশি মাল, ইনকাম, দৌলত ইনকাম করতে পারে। নয় নয়, হাকিকতের সাকসেস হচ্ছে যার দি এন্ড, জিন্দেগির শেষ পরিণতি খাতেমা বিল খায়ের হয়েছে, সেই সবচাইতে সাকসেস জিন্দেগি পেয়েছে। যেমন হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ইসলাম গ্রহণকারী, প্রথম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত লোক, আমার নবীর পাশে রওজা মুবারকে শায়িত ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের ভয়, পরকালের চিন্তায় কি বলে
একবার একটা ফাঁকি দেখলেন। বাট ফাঁকি দেখে বলল, হে ফাঁকি, যদি আমি তোমার মতো হতাম, আমাকে মানুষ বানানো যদি না হতো, আমি যদি তোমার মতো ফাঁকি হতাম মানুষ না হয়ে, তাহলে কবরের ভয়, আখিরাতের ভয়, আখিরাতের জবাবদিহিতার কোনো টেনশন থাকতো না। যারা দুনিয়া থেকে জান্নাত পেয়েছে তাদের এই অবস্থা। আরো কি, হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি যদি কোনো বৃক্ষ গাছ হতাম, আমাকে কেটে ফেলা হতো। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে কি, আমি যদি এই বিষয় পছন্দ করি, মওতের পর যদি আমাকে উঠানো না হোক, কারণ মওতের পর উঠানো মানে জিজ্ঞাসাবাদ। আর উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মওতের পরে যদি আমাকে উঠানো না হতো। আরো কি, হযরত সাইয়েদনা আবু তালহা ও হযরত সাইয়েদনা আবু যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমার জন্ম না হতো। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি আমি কোনো ভুলে যাওয়া জিনিস হতাম। আর হযরত সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি চাই হতাম, আল্লাহ পাক তাদের উপর রহমত বর্ষণ করুক, তাদের সদকায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। জাহান্নামের ভয় এত, যদি আমি দুনিয়াতে মানুষ না হতাম, দুনিয়াতে জন্ম না নিতাম, আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো, দয়া করে ঈমানের সাথে ক্ষমার সাথে মদিনায় মৃত্যু দাও। সত্যি জন্ম নিয়ে আমরা ফেসে গেছি। গাছের কোনো আখিরাত নাই, পশু পাখির জিজ্ঞাসা নাই, কিন্তু মানুষের জিজ্ঞাসা আছে, তুমি কি করেছ, কোথায়, কোন হালতে তোমার হায়াত অতিবাহিত করেছ, সব জিজ্ঞাসাবাদ হবে। আল্লাহ আমাদের সবাইকে বেহিসাব মাফ করে দাও। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা সত্যিকার অর্থে তওবা করি। আজকে থেকে গুনার দ্বারে খারে যাব না। আল্লাহ নারাজ হয় এই ধরনের কাজ করব না। যে যাই বলুক, কিসের বন্ধু, কিসের বান্ধবী, কিসের দুনিয়া, কেউ তো কবরে যাইতো না বাবা। নেক আমল যার সাথে কবরে হয়েছে ঈমানের সাথে, সে কামিয়াব, মুক্তি, নাজাত পেয়ে গিয়েছে। আল্লাহ আমাদের সবার মুকাদ্দরে ঈমানের সাথে ক্ষমার সাথে মৃত্যু নসিব করুক। আজকে এই পর্যন্ত, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরণ হোক ঈমানের সাথে।